হ্যালো এভরিওয়ান, আরাত্রিকা অ্যান্ড আর মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি গুপ্ত বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে চলে এসেছি মন্দিরে, আর এসেই দেখছি সামনের দিকে অনেকটা বড় লাইন। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইন একটু একটু করে এগোচ্ছে। এটি হচ্ছে সেই মন্দিরটি। তো ভেতরে ঢুকেই এখানে দেখলাম একটি গণেশের মূর্তি, আর চারিদিক দেখেই বোঝা যাচ্ছে একদম পুরো সবুজে ঘেরা। এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। আর এসেই দেখা মিলল এখানে জগন্নাথ দেবের। আর আমরা এবার চলে যাচ্ছি এই মন্দিরটিতে। এটি হচ্ছে রাধাকৃষ্ণের একটি মন্দির। বেশ ভালো লাগছিল, কিন্তু মন্দিরটার ভেতরটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আগেও পুরীতে দুবার এসেছি, এটা নিয়ে থার্ড টাইম। তো আগে কখনো এখানে আসা হয়নি, আসার ইচ্ছেটা কিন্তু প্রথম থেকেই ছিল, কিন্তু কখনো আর আসা হয়ে ওঠেনি। হয়তো ভগবান এখানে টানেনি, তাই জন্য আসতে পারিনি। আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, একদম পুরো নিরিবিলি, একদম শান্ত। বেশ ভালো লাগবে কিন্তু এখানে আসলে, মানে মনটা একদম অন্য রকম হয়ে যাবে। যারা এখানে বৃন্দাবনে যাননি, তো তারা এখানে এসে একবার একটু ঘুরে যেতে পারেন। আমিও কিন্তু কখনো বৃন্দাবন যাইনি, সেই জন্য এখানে গুপ্ত বৃন্দাবনে এসে পুরীতে ঘুরছি। তো এখানে আমরা মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে আছে কিন্তু একটি রাধাকৃষ্ণের খুব সুন্দর মূর্তি, যেটা দেখে মনটা একদম জুড়িয়ে যায়। আর চারিদিকে এত গাছপালা, এত সবুজ, তার মাঝখানে এত সুন্দর একটা ঠাকুরের মূর্তি। এখানে আছে মহাদেবের একটি বড় মূর্তি। আর এটি বজরংবলীর মূর্তি। সত্যি এত বড় মূর্তি বজরংবলীর আমি কিন্তু আগে কখনো দেখিনি। আমার এত ভালো লাগছিল মন থেকে দেখে, যে কি বলবো। আর এখানে মেয়ে ওর বাবার কোলে উঠে পড়েছে। ও না হেঁটে হেঁটে আর সিরিয়াসলি পারছিল না, কারণ জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়ে, সেই জন্য ওরও হাঁটতে কষ্ট হচ্ছিল। কিন্তু গরমে না সত্যি বাচ্চা কোলে নিয়ে হাঁটা যায় না। আমরা ফোন নিয়ে যাচ্ছি, ব্লগ করতে করতে আমি ফ্যান নিয়ে যাচ্ছি বাবা। আর এখানে না চারিদিকে দেখুন, মানে যত পৌরাণিক চরিত্রের যত দেব দেবী আছে, যারা আছে, সবার মূর্তি কম বেশি এখানে আছে। আর এই জায়গাটিকে যদি আরও সুন্দর করে মেনটেন করা যায়, তাহলে কিন্তু আরও ভালো থাকবে জায়গাটা, আর ভালো লাগবে, ঘুরতে আসতে ভীষণ ভালো লাগবে, দেখতে খুব ভালো লাগবে। এই মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে। এত সুন্দরভাবে আর এত নিখুঁতভাবে না এগুলোকে বানানো হয়েছে। এগুলো খুব কাছ থেকে দেখলে বোঝা যায় যে হাতের কাজ কতটা সুন্দর এখানে, মানে ভীষণ ভালো, সিরিয়াসলি ভালো। মেয়ের ভীষণ গরম লাগছে, তাই মান থেকে ফ্যান নিয়ে আমি দিচ্ছি। তো আমরা মন্দিরটা ঘুরে নিয়েছি, তো এখন বেরিয়ে পড়ছি আমরা এখান থেকে। তো সোজা আগে বেরিয়ে আমরা হোটেলে চলে যাব, ওখানে একটুখানি ফ্রেশ হব, তারপর আবার চলে যাব বিচে, কারণ ঘুরতে এসে হোটেলের রুমে তো আর বসে থাকা যায় না। তো চলুন যাওয়া যাক। তো এদিকে সন্ধেও হয়ে গেছে, আমরা আবার একটু বিচের ধারে চলে এলাম। এখানে ফালুদা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছি আমরা। তো এটা রেডি হলে এটা খেয়ে তারপর একটুখানি মার্কেটের দিকে যাব আবার। তো এখানে চলে এসেছে ফালুদা। শোনো, খাবে ফালুদা? খাবে ফালুদা? খাবে না? তো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। আজকে সারাদিন আপনারা দেখলেন যে আমরা কী কী করলাম। তো আশা করি আপনাদের সবাই ব্লগটি দেখতে খুব ভালো লেগেছে।